গতকাল বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের ওপর যেভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, তার প্রতিবাদে যারা কর্মরত শিক্ষক এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তারা ধিক্কার সভা করছেন। আমি একবার সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ঐশী, সুরজিৎ, দেখো, আজকে তাদের একটা গণ কনভেনশন হওয়ার কথা ছিল, কিন্তু গতকালের যে ঘটনা ঘটলো, যেভাবে তাদের দাবি অনুযায়ী পুলিশি নির্যাতন তাদের উপরে হলো, সেই বিষয় ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে এই মুহূর্তে তারা ধিক্কার সভা করছেন। বিকাশ ভবনের সামনেই তারা এই ধিক্কার সভার আয়োজন করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। এখানে যেমন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারই সঙ্গে তাদের যারা শুভানুধ্যায়ী, তাদের যারা শুভকামনা করেন, তারাও এসেছেন এবং তারই সঙ্গে তারা একটি মুক্ত আহ্বান রেখেছেন সকলের সামনে। রাজ্যবাসী, যে কোনো সাধারণ মানুষ এবং বিশিষ্টরা যারা রয়েছেন, তারা তাদের প্রতি এই যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পুলিশের লাঠি ধেয়ে এসেছে, তাদের যেভাবে রক্ত ঝরেছে, এই বিষয়টাকে ধিক্কার জানিয়ে যে সমস্ত মানুষ আসতে চান, দল মত নির্বিশেষে তাদের প্রত্যেককে আহ্বান জানিয়েছেন। এবং এখন এই মুহূর্তে যোগ্য শিক্ষিকা অধিকার মঞ্চের আরেকজন কনভেনার, যিনি মেহবুব মণ্ডল, তিনি মঞ্চে বক্তব্য রাখছেন এবং তারই সঙ্গে আপামর রাজ্যবাসীকে তারা আহ্বান জানিয়েছেন যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং গতকাল যে ঘটনাটি ঘটলো, যেভাবে শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনে তাদের উপরে পুলিশের লাঠি ধেয়ে এলো, সেই পুলিশি আক্রমণের প্রতিবাদ জানিয়ে তারা আজকে ধিক্কার সভার আহ্বান জানিয়েছেন। এবং গতকাল তারা আগেই জানিয়েছিলেন যে ঘেরাও কর্মসূচির পরে আজকে 4:30 থেকে গণ কনভেনশন হবে, সেখানে বিশিষ্টরা এসে বক্তব্য রাখবেন, কিন্তু সেই কর্মসূচি তাদেরকে বদল করতে হয়েছে গতকালের সেই ঘটনার সম্মুখীন হওয়ার পরে। এখন এই মুহূর্তে ধিক্কার সভার সূচনা হয়েছে। মেহবুব মণ্ডল বক্তব্য রাখছেন। ধন্যবাদ ঐশী। পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল এবং সেখানে পুলিশের তরফে এডিজি আইন শৃঙ্খলা তিনি বলছেন যে সরকারি কর্মীরা বিকাশ ভবনে আটকে ছিলেন তাদের বের করার জন্য মিনিমাম লাঠি চার্জ করা হয়েছে। জাভেদ শামীম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং এডিজি সাউথ বেঙ্গল তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এইটা বলছেন, রাস্তা করার জন্য যে বাধা পেয়েছে তার জন্য যতটুকু করার দরকার সেটুকুই করা হয়েছে। ওরা বলছে পুলিশের ওপর হামলা হয়নি, আমাদের কাছে হামলার ফুটেজ রয়েছে, দাবি করছেন এডিজি ল অ্যান্ড অর্ডার। যারা ওখানে এমপ্লয়ি ছিলেন কারো ইনজুরি হয়নি এবং আমরা খুব সুষ্ঠুভাবে বার করেছি এবং যেটা মিনিমাম একটা বল প্রয়োগের কথা আছে সেইটুকুই হয়েছে, যেটা আপনারা দেখাচ্ছেন সেভাবে। এই জন্যে দেখবেন দফায় দফায় আপনারা নিজেরাই দেখিয়েছেন, দফায় দফায় ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে। আমরা বার করার জন্য যতটুকু লেগেছে, আবার নেক্সট ব্যাচ যখন বার করা হচ্ছে ততক্ষণ আবার একটু আমাদের পুশ করতে হয়েছে। আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে। আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে, উড়ে তো যাবেন না। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। যখন বলপ্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনি বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যা এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্যে অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট।